এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল সকাল উঠে রেডি হয়ে এখন বাজছে 5:30। চান ঠান করে রেডি। দেখি মা বিছানা গুছাচ্ছে। আজকে শনি মহারাজের পুজো আছে, তো আমরা যাব নদী জল আনতে। মাসি এখানে চা টা করছে। তো এখানে আমি চান টান করে রেডি হয়ে গিয়েছিলাম, আর মাসি মা দিদারে গল্প করছিলাম। তো আগের মিনি ব্লগে বলেছিলাম মা বাড়ি এসেছি, আর সকালে উঠে চান টান করে এখানে রেডি হতে বলেছিলাম। তারপরে মাসি বললো তোকে আলতা পরে দিই, আলতা পরে বুনিকে রেডি করে দিলাম। এটা আমার মামার মেয়ে, ওকে শাড়িও পরে দিচ্ছে। কতটা কুয়াশা পড়েছিল ভোরবেলাতে। এটা আমাদের মা বাড়ির শনি মহারাজ মন্দির। আর এখানে না সবাই শাড়ি পরেছিল, কারণ নদী থেকে জল আনবে তো সবাইকে শাড়ি পরে যেতে বলেছিল। এটা দেখো রোডের মধ্যে, একদম রোডের সামনে। প্রথমে আমরা এখান থেকে গাড়িতে যাব, তো ওই জন্য সব গাড়ি চলে এসেছিলো আর সবাই ছিপেও গেছিলো গাড়িতে। এখান থেকে গাড়িতে যেয়ে নদী থেকে হেঁটে হেঁটে সবাই জল নিয়ে আসবে। আর সকালবেলাতে না গাড়িতে যাচ্ছিলাম, একটু মানে ঠান্ডা ঠান্ডাই লাগছিল, কুয়াশাও ছিল। তখন বাজে প্রায় 6টা, 6:30, 7টা এরকম টাইম হবে হয়তো। তো আমি মাসির মেয়ে আরে সবাই যাচ্ছে না। এটা হচ্ছে নদীর সামনে সূর্য মন্দির। আমি মাসি সবাই মিলে দর্শন করতে গেলাম। এত ঠান্ডা লাগছিল, হাত পা পুরো জড়ো হয়ে যাচ্ছিলো, পুরো কাঁপছিলাম ঠান্ডাতে। আর এই যে এটা সূর্য মন্দিরটা দেখতেই পাচ্ছ, ভেতরে ঠাকুরটা আছে এখানে। এখানে পুজো হয়, ছট পুজোর সময় এখানে পুজো হয়। আর এই যে এখানে সবাই মানে অনেক ছোট ছোট বাচ্চাগুলো আর এসেছিলো, অনেকেই এসেছিলো। আর 108টা কুমারী মেয়েও ছিল, শাড়ি পরে নদী থেকে জল তুলছিল। আর এটা নদীটার সামনের ভিউ, কতটা সুন্দর লাগছিল কুয়াশার মধ্যে। আর পিছন দিকে না ওদিকে নদীর ওই পারে মন্দিরও ছিল, মা রক্ষাকারীর মন্দির। তো ওগুলো এখন দেখাচ্ছিল না, যদি অন্য কোনো টাইম যায় তো তোমাদের সাথে নিশ্চয় শেয়ার করবো আমি রক্ষাকালীর মন্দিরের ব্লগ। এটা নদীটা দেখো, এটা হচ্ছে দামোদর নদী। এই যে এটা আমার একটা দাদার মেয়ে, কি সুন্দর লাগছে দেখো দেখতে। বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে অনেকেই ছিল, সবাই একটা করে কলসি নিয়েছিল। ওখান থেকে নদী থেকে জল তুলবে, তারপরে মন্দিরে যেয়ে ওই জল দিয়ে শনি মহারাজের মূর্তির অভিষেক হবে, তারপরে পুজো হবে সন্ধ্যেবেলায়। তো এখানে সবাই জল তোলার জন্য লাইন দিচ্ছিল, সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল। পুজো হবে, পুজো হওয়ার পর তারপর সবাই জল তুলবে। দেখো সবাই লাইন দিয়েছে, এতগুলো মেয়ে ছিল, ছোট বড় সব রকম, মানে সবাই ছিল। জল তুলে তারপরে কীর্তন হয়, তারপরে একটা লাইন করে সবাই জল নিয়ে যায় এখানে। আর আমাদের এই সর্বরীর শনি মহারাজ মূর্তিটা না অনেকটাই জাগ্রত বলে মানা হয়। 3 বছর পর পর এরকম করে জল নিয়ে আসে, অভিষেক করা হয় জল নিয়ে এসে। তো সেই কারণে মানে অনেকটাই সবাই মানে। তারপর সন্ধ্যেবেলাতে পুজো হয়, যজ্ঞি হয়, হোম যজ্ঞি আর সব কিছু হয়। আর তারপর খিচুড়ি প্রসাদও খাওয়ানো হয় অনেক ভক্তদেরকে। বাইরের থেকে অনেক লোক আসে, পাশে যতগুলো গ্রাম আছে সবখান থেকে আসে। আর কীর্তনও হয়, বক্স হয় বলতে রাধাকৃষ্ণর নাম কীর্তনই হয় বক্সের মধ্যেও। সবাই লাইন দিয়ে যেতে শুরু করে দিয়েছে, ঘুরটিতে জল নিয়ে সবাই লাইন নিয়ে যাচ্ছে। আর রোডের সামনে না তো অনেক পুলিশও থাকে। আর যে দাদাগুলো আছে এখানে ক্লাবের দাদা আরে সবাই, তো ওরাও সবাইকে কার্ড দিয়ে নিয়ে যায়, কারণ এতগুলো মেয়ে তো ওই জন্য। আর অনেক কাকিমারা, যাদের নতুন বিয়ে হয়েছে সেই সমস্ত বউ, মানে সবাই যায়। তো এখানে সবাই লাইন দিয়ে যাচ্ছিল। এতটা রাস্তা হেঁটে হেঁটে যাওয়াটা সত্যি অনেকটা টাফ, কিন্তু বাচ্চাগুলো না অনেক ভালো যে সবাই মিলে একসাথে হেঁটে হেঁটে যাচ্ছিল। মাঝ রাস্তায় না গাড়িটাও খারাপ হয়ে গেছিলো, তো সেই কারণে
গাড়িটা আর আমাদের সাথে যায়নি, গাড়িটা মাছ জায়গাটা রেখে দিয়েছিলো ওটা ঠিক করার জন্য। আর এই যে এটা আমরা মন্দিরের সামনে চলে এসেছি। যখন মন্দিরে ঢোকায় তখন অনেকে হাত বাজায়, উলু দেয়, অনেক কিছু করে। এটা দেখো মন্দিরের সামনেটা সাজানো হয়েছিল। এই যে এখানে এটা ফুল দিয়ে সাজানো হয়েছিল। গেটটার এক সাইডের গেট যেটা ছিল ওটা না লাইটিং করা হয়েছিল, লাইট দিয়ে সাজানো। আর আমরা জল দিয়ে এসেছিলাম প্রায় তখন 10:30 বাজে, 10:30 11টা বাজে তখন আমরা এসেছিলাম। মানে আমরা বেরিয়েছিলাম হচ্ছে 6টা থেকে 10:30টার সময় আমরা হেঁটে হেঁটে এসেছি ওখানে। আর সামনেটা সাজানো হয়েছিল, লাইটিং করা হয়েছিল, একটা আশেপাশে অনেক ফুল গাছ দিয়ে সাজানো আছে। যেখানে মহারাজের অভিষেক হচ্ছে জল দিয়ে। তো এই মহারাজটা না সবাই বলে যে কুয়ো থেকে নাকি পেয়েছিল, অনেকটাই জাগ্রত এটা। তো ওই জন্য যে আমি আমার মামার মেয়ে আরে এসেছিলাম, সেখানে মহারাজের প্রসাদ রান্না হচ্ছে ওই জায়গাটাতে। আর একটু রোদ ছিল সেই টাইমটাতে। আর এখানে দেখো কতগুলো উনুন রান্না করা হয়েছে খিচুড়ি তরকারি রান্নার জন্য। এই যে এখানে ওরা সবাই সবজি কাটতে চলে এসেছিলো। অ্যাকচুয়ালি না নিয়ে আসা হয়েছিল যে সবজি কাটবো সেই জন্যই, তো কেউ ছিল না এখানে। তারপরে অনেকেই এসেছিলো সবজি কাটতে। আর এখানে দেখো কত সবজি ছিল, কুমড়ো, বাঁধাকপি, গাজর, মূলো সব ছিল এখানে না। মানে সবাই করে। দেখো ভাইও কাটতে বসেছে, বোনও কাটছে। আর এখানে কতগুলো ডেকে রান্না হচ্ছে, সকাল থেকে তোড়জোড় স্টার্ট হয়ে গেছিলো। আর আমার না দাদার জন্মদিন ছিল, তো সেই জন্য ভাই এখানে বার্থডে উইশ করছিল দাদাকে ফোন করে। আর মানে সবাই ভাই বোনরা যেখানে থাকলে যেরকম হয় সেই জিনিসটাই হচ্ছিলো এখানে। এই যে এটা হচ্ছে সন্ধেবেলার ভিউ, দেখো লাইটিংটা কত সুন্দর লাগছিলো। আর মানে পুজোতে না অনেকটাই ভিড় হয়, এতটা ভিড় হয় যে পুজো যখন চলে তখন ভেতরে ঢোকাই যায় না। দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়ে আছে, খুব পরিমাণে ভিড় হয়। সুন্দর লাগছিল। ভেতরে পুজো চলছে, এখন পুজো হচ্ছে মহারাজের। এখানে দাঁড়িয়ে আমি একটু পোজ দিচ্ছিলাম, কারণ দিদি না অন্য কারোর সাথে গল্প করছিল। মানে অনেকদিন পরে যেতে তো সবার সাথে দেখা হয়েছে, তো সেই জন্য। এখানে ছোটোখাটো একটা মেলাও বসে জানো, এমনি টুকিটাকি খেলনা, আইসক্রিম, ফুচকা এসব। আর সেই দিনকে না পুরো নিরামিষ হয়, কেউ মাছ মাংস খায় না, পেঁয়াজ রসুন যা ছিল সব নিরামিষের মধ্যেই ছিল। আর নিজে দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছিল, এখানে লাইন দিয়েছিল সবাই প্রসাদ খাওয়ার জন্য। অনেকে খেতেও বসে গেছিলো, 2-3 গাছ খাওয়াও হয়ে গেছিলো। তারপরে আমরাও খেতে বসে গিয়েছিলাম। তো আজকের ব্লগটা এই অবধি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে আর একটা ব্লগে।